Assalamu alaikum. Hello everybody. Welcome back to my new video. This is Zaid Hassan in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা স্পোকেন ইংলিশের জার্নিটা কিভাবে আপনি শুরু করতে পারেন এবং আপনি স্পোকেন ইংলিশ কিভাবে সহজেই শিখতে পারেন সেই সম্পর্কে একটা পরিপূর্ণ গাইডলাইন ক্লাস করব, যে ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো মূল ক্লাসে চলে যাই। দেখেন আপনারা স্ক্রিনের উপরে একটি সোয়াগ দেখতে পাচ্ছেন, ম্যাজিক সিস্টেম অফ লার্ন স্পোকেন ইংলিশ। ওকে, মানে স্পোকেন ইংলিশ শেখার একটা জাদুকরী সিস্টেম এখানে তৈরি করা হয়েছে। আমি নিজে তৈরি করেছি এটা। অবশ্যই আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ বিফোর 2 years। আমি 2 বছর ধরে অলরেডি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছি। নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, বাট এভরি সিঙ্গেল ডে আই হ্যাভ টু প্র্যাকটিস ইমপ্রুভ মাই সেলফ। ওকে, তো দেখেন এখানে প্রথমে স্পোকেন ইংলিশ আপনি শুরু করতে হলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে দেখেন পার্সন, এই যে পার্সন। দ্বিতীয় আপনার ওয়েট, আমি একটু পেনটা একটু চিকন করে নিই। এখানে দেখেন প্রথমে আপনার পার্সন সম্পর্কে জানতে হবে, দেন আপনার নাম্বার সম্পর্কে জানতে হবে। তো আমরা নর্মালি কিন্তু পার্সন সম্পর্কে জানি যে পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, তো ফার্স্ট পার্সন আমরা মানে আমি ফার্স্ট পার্সন এবং আমার সাথে যারা আছে উপস্থিত, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন আপনি হচ্ছে সেকেন্ড পার্সন, এবং আপনার বন্ধু অন্য এক জায়গায় আছে, সে কিন্তু থার্ড পার্সন, সে এখানে ইনভলভ নেই। যেমন আমি ভিডিও করতেছি, আমার ভিডিওটা আপনি দেখতেছেন। ওকে, তো এখানে হচ্ছে আমি যদি আমার নিজের কথা বলে থাকি তাহলে আমি ফার্স্ট পার্সন, আপনি সেকেন্ড পার্সন, এবং বাকি যারা আছে এগুলো সব কিন্তু আমরা থার্ড পার্সন হিসাবে বিবেচনা করে থাকি। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। ওকে, এবং আপনাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার আমরা নর্মালি জেনে থাকি যে নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তো সিঙ্গুলার মানে নর্মালি একজন মানে সিঙ্গুলার, এবং আপনার প্লুরাল মানে অনেকজন মিলে আপনার প্লুরাল সেন্টেন্স তৈরি হয়। ওকে, তো এখানে দেখেন সাবজেক্টের ক্যাটাগরিতে কিছু সাবজেক্ট নেওয়া হয়েছে। এই যে সাবজেক্ট গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সাবজেক্ট গুলোর বাইরে কিন্তু আর আপনার সাবজেক্ট নেই। সাবজেক্ট হিসাবে আই, হি, শি, নেম, ইট, দিস, দোস, ইট, দিস, দ্যাট, ইউ, উই, দে, দেস, দোস। তো এখানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন নর্মালি জানি, এবং সিঙ্গুলার একজন, এবং হি, শি, নেম, ইট, দিস, দ্যাট এগুলো হচ্ছে আপনার থার্ড পার্সন। ওকে, সিঙ্গুলার একজন হলে সিঙ্গুলার, বহুজন হলে প্লুরাল, এটা নর্মালি জানি। তো এখানে দেখেন উই, ইউ, দে, দিস, দোস এগুলো হচ্ছে প্লুরাল। তো প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় কিন্তু প্লুরাল ভার্ব গুলো বসে, এগুলো সব কিন্তু প্লুরাল ভার্ব। ওকে, আর সিঙ্গুলার সাবজেক্ট গুলোর সাথে সিঙ্গুলার ভার্ব বসে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে আমরা নর্মালি কথা বলে থাকি টেন্সের বেসিসে, টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা নর্মালি স্পোকেন ইংলিশের কথাগুলো বলে থাকি। তো এখানে টেন্স আমরা বেসিক্যালি জানি 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, তো প্রেজেন্ট টেন্স আমরা বর্তমানে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে বোঝায়, এবং অতীতে যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু পাস্ট টেন্সে বোঝায়। অতীত বলতে আপনার গতকালকে বা 1 বছর আগে, 2 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে অতীতের কথা আপনি যখনই বলবেন তখন পাস্ট টেন্স ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে। এবং পাস্ট টেন্সের আন্ডারে যে ভার্ব গুলো আছে এখানে দেখেন, এই ভার্ব গুলো কিন্তু ইউজ করে আপনাকে কথা বলতে হবে। এবং এখানে দেখেন ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎ কালকে আমরা ফিউচার টেন্সে ভাগ করে থাকি। ফিউচার টেন্সে কথা বলতে হলে আমরা অবশ্যই উইল, উইল বি এবং উইল হ্যাভ ব্যবহার করে থাকবো। ওকে, এবং এখানে দেখেন কিছু মডাল ভার্ব দেওয়া হয়েছে, যে ভার্বগুলো কিন্তু স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ এবং কথা বলার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার হয়ে থাকে। তো এই শখটা যদি আপনারা ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারেন তো আপনার স্পোকেন ইংলিশের জার্নিটা আজকে থেকে কিন্তু খুব সহজ হয়ে যাবে, এবং আপনি সহজে এই শখটা খাতায় নোট ডাউন করে হিউজ পরিমাণ বাক্য কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, কিছু অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, কিছু প্রফেশন মানে আপনার পেশা সম্পর্কে কিছু এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, অবশ্য ওয়েট আমি পেনটা সরিয়ে নিই। এখানে দেখেন, এখানে কিন্তু ভার্ব আমি এখানে 20টার মতো ভার্ব দিয়েছি। তো
তো আপনারা এই ছকটা সুন্দর করে খাতায়, ওকে, খাতায় আপনারা নোট ডাউন করে রাখবেন। এগুলো সব আপনারা খাতায় কি করবেন, নোট ডাউন করে রাখবেন, যেটার ফলে আপনার কি হবে, আপনি এটা দেখে দেখে কিন্তু সহজেই প্র্যাকটিস করতে পারবেন এবং হিউজ পরিমাণ বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন। তো এখানে সিস্টেমটা কেমন দেখেন, যে V1 মানে ভার্বের বেস ফর্ম বুঝে থাকি আমরা। দেখেন গো, কাম, ইট, এগুলো হলো V1 এবং V2 হচ্ছে গোর, V2 হচ্ছে মানে পাস্ট ফর্ম, ওকে, অতীত। যখন আমরা অতীতের কথা বলতে যাব তখন কিন্তু এই V2 ব্যবহার করে আমাদের কথা বলতে হবে, এবং বর্তমানের কথা যখন আমরা বলতে যাব তখন কিন্তু V1 ব্যবহার করে আমাদের বলতে হবে, ওকে। তো এখানে দেখেন V3 অর্থাৎ আপনার পাস্ট পার্টিসিপল এবং V4 এ হয়েছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। এখানে কি অ্যাডজেক্টিভ আছে, কিছু প্রফেশন, স্টে, ওনার, ওকে। তো এখানে এই ছকের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, তাহলে আর একটু বেটার হবে। দেখেন এখানে যে জিরো, এই যে জিরো, ওকে, আমি একটু পেন নিই। এখানে দেখেন জিরো, এই যে জিরোটা মানে এই ছকের যেগুলো আছে সাবজেক্ট, এই সাবজেক্ট একটা নেবেন, দেন আপনি একটা ভার্ব বসালে কিন্তু আপনার একটা সেন্টেন্স মেক হয়ে যাবে। তো এখানে দেখেন আবার জিরো, আবার এই জিরো, মানে এই জিরোর সাথে জিরো মিল আছে। এখানেও সেম ভাবে আপনি একটা সাবজেক্ট নেবেন, এখানে একটা ভার্ব বসালে কিন্তু আপনার সেন্টেন্স মেক হয়ে যাবে। তো এখানে আমরা নর্মালি যখন বর্তমানের কোনো কথা বলতে যাব, যে বর্তমানে আমি যেটা করি, আমার রেগুলার অভ্যাস বা বর্তমানে যেটা করে থাকি, সেটা কিন্তু আমরা V1 ব্যবহার করে সহজে বলতে পারি। দেখেন যে আই গো, আমি যাই, আপনি সহজে কিন্তু বলতে পারতেছেন যে আই গো, আমি যাই। আই খাম, আমি আসি। আই ইট, আমি খাই। আই ওয়াচ, আমি দেখি, ওকে। তো এমন ধরনের বাক্য, আই রিড, আমি পড়ি। এখানে হিউজ পরিমাণ ভার্ব কিন্তু নিচে দেওয়া আছে, আপনি সহজে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো তারপরে দেখেন যে হি, শি, নেম, ইট, দিস, দোস, এগুলোর ক্ষেত্রে দিস, দ্যাট, সরি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু একটু ডিফারেন্স আছে, কিছু না, অল্প একটু ডিফারেন্স। যখন আপনি এই সাবজেক্টগুলো ব্যবহার করবেন তখন বর্তমানের কথা বলার ক্ষেত্রে আপনার ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ করে কিন্তু আপনাকে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আপনি নর্মালি ইয়েস যোগ করে দিবেন ভার্বের সাথে, আর কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আপনার ইয়েস ব্যবহার হয়। যেমন ভার্বের শেষে যদি আপনার ও থাকে, এখানে দেখেন এখানে একটা ও আছে ভার্বের শেষে, তো ও থাকলে ইয়ের যোগ হয়, গোস হয়ে যায়। এবং এস এইচ থাকলে আপনার ইয়ের যোগ হয়, এস এস থাকলে ইয়ের যোগ হয়। তো এত চাপ নেওয়া দরকার নেই। এখানে নর্মালি আপনি দুইটা তিনটা ভার্বের ক্ষেত্রে আপনি ইয়ের যোগ করবেন, আর এবং বাকি ভার্বের সাথে আপনি ইয়ের যোগ করে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এখানে যদি আমি সাবজেক্ট দিয়ে যদি বাক্য তৈরি করি, দেখেন হি গোস, সে যায়। আমি যদি বলি সে যায়, তো হি, এখানে সাবজেক্ট নিন, এখানে হি, এখানে গোস, ওকে। তো তারপরে যদি বলি যে রহিম যায়, নেম, যে কোনো একটা নাম, যে কোনো ব্যক্তির নাম, যে তানজিব যায়, তানজিব গোস, তানজিব আসে, তানজিব কামস, তানজিব খায়, তানজিব ইটস, ওকে। তানজিব পড়ে, তানজিব রিডস, তানজিব দেখে, তানজিব ওয়াচেস, ওকে। তানজিব দেখে, তানজিব ওয়াচেস, ওকে। তো এভাবে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, ওকে। তারপরে দেখেন সাবজেক্ট হিসাবে যদি আপনি ইউ, উই, দে, দেশ, দোষ এগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আবার আপনার ইয়েস কিন্তু আপনি ব্যবহার করবেন না, কারণ এই অনলি থার্ড পার্সন, দেখেন থার্ড পার্সন এবং সিঙ্গুলার, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট গুলোর সাথে যখন আপনি ভার্ব ব্যবহার করবেন তখন আপনি ইয়েস যোগ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস যোগ করবেন না, ওকে। তো দেখেন ইউ গো, তুমি যাও। ইউ খাম, তুমি আসো। ইউ ইট, তুমি খাও। উই গো, আমরা যাই। উই খাম, আমরা আসি। উই ইট, আমরা খাই। তো এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেন দে গো, তারা যায়। দে খাম, তারা আসে। দে ইট, তারা খায়। এভাবে কিন্তু আপনি বর্তমানের যে কথাগুলো, বর্তমানের যে সিচুয়েশন গুলো কিন্তু আপনি ইজিলি বলতে পারবেন, ওকে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ subscribe my YouTube channel, and if you are watching the video Facebook page, please follow my page and keep learning English and enjoy, okay. And if you are very interested another class, please comment, okay. Thank you for watching.